তারিখে ইন্টারন্যাশনাল ট্রাইবাল ডে আছে, সারা বাংলা জুড়ে পালন হবে। এটা আমরা 4 দিন ধরে করব। আমি ঝাড়গ্রামে উদ্বোধন করে দিলাম আজকে 7 তারিখে, কিন্তু এটা চলবে 7, 8, 9, 10 4 দিন ধরে বিভিন্ন জেলায় চলবে। তাই আদিবাসী দিবস উপলক্ষে সবাইকে জানাই আমাদের অনেক অনেক জয় জোহার এবং অনেক অনেক প্রণাম ও সালাম। আগামী 14ই আগস্ট কন্যাশ্রী দিবস আছে, এটা আমরা বছরে মার্কিং করে দিয়েছি। সব স্কুল কলেজগুলো নিশ্চয়ই পালন করবেন শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে, শুভেচ্ছার সাথে। আমি নিজেও কলকাতাতে 14ই আগস্ট কন্যাশ্রী দিবসে একটি প্রোগ্রামে উপস্থিত থাকব। তারপরেই আছে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। আমাদের নতুন করে মনে হচ্ছে আমরা কি স্বাধীন? আমরা স্বাধীন থাকতে চাই, আমরা যেন পরাধীন না হয়ে যাই। আমাদের নাগরিকত্ব যেন কেড়ে না নেওয়া হয়, আমাদের মধ্যে যেন বর্ণ বৈষম্য না হয়, আমাদের মধ্যে যেন ভেদাভেদ না হয়, আমাদের মধ্যে সবাই যেন ভালো থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমি আজকে প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে তারা যেভাবে আজকে এই প্রোগ্রামের মধ্যে দিয়ে ঝাড়গ্রাম জেলা শুধু 3 লক্ষ মানুষের কাছে ডাইরেক্ট, যেটা ব্যাংকের থ্রুতে পাঠিয়ে দেওয়া হয় ডিবিটি, 3 লক্ষ মানুষের কাছে তাদের পরিষেবা পাঠিয়ে দেবেন। আমাদের 94টা সোশ্যাল স্কিম আছে, যেটা পৃথিবীতে আর কোথাও নেই, সেটা আজকে করা হলো। আমি আপনাদের কৃতজ্ঞতা জানাই। যারা আমার কন্যাশ্রী মেয়েরা আছে জেনে রাখুন, 2013 সাল থেকে এটা আমার মাথায় এসেছিল। তারপরে কন্যাশ্রী ইউনাইটেড নেশনসে পাবলিক অ্যাওয়ার্ড ফার্স্ট প্রাইজ পেয়েছিল। তখন শুধু স্কুলে ছিল। তারপরে বাবা মায়েদের অনুরোধ করেছিলাম মেয়েদের বিয়ের জন্য তাড়াতাড়ি প্রেসার দেবেন না, ওদের পড়তে দিন, ওদের বড় হতে দিন, ওদের শিখতে দিন। মনে রাখবেন, ইউনাইটেড নেশনসের পাবলিক প্রোগ্রামের ফার্স্ট অ্যাওয়ার্ড কন্যাশ্রীর মেয়েরা পেয়েছিল। কন্যাশ্রী প্রোগ্রাম আমি সবাইকে আবার মনে করে দিয়ে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমার তপশিলি আদিবাসী ভাই বোনেরা, তারা পায় শিক্ষাশ্রী, যারা ওবিসি মেধাশ্রী, এবং সংখ্যালঘুরা পায় ঐক্যশ্রী স্কলারশিপ। এছাড়াও 10 লাখ টাকা করে স্মার্ট কার্ড করে দেওয়া হয়েছে। আর কন্যাশ্রী তো ফেজ 1 স্কুল, ফেজ 2 কলেজ, ফেজ 3 ইউনিভার্সিটি পর্যন্ত করে দেওয়া হয়েছে। তারপর 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড করে দেওয়া হয়েছে। যদি কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ ডাক্তার হতে চায়, কেউ পাইলট হতে চায়, তাদের যাতে বাবা মার উপরে প্রেশার না পড়ে, সেই জন্য এগুলো সরকারি স্কিম। শিক্ষার্থী যারা আছেন, তপশিলি বন্ধুরা, আদিবাসী বন্ধুরা, আপনারাও কিন্তু 20 লক্ষ টাকা করে পেতে পারেন আপনাদের ভবিষ্যৎ তৈরি করবার জন্য। আপনার এডুকেশন শেষ হওয়ার পরে বাইরে এডুকেশন করতে গেলেও যেমন সবার জন্য 10 লক্ষ টাকা করে স্মার্ট কার্ড জেনারেল আমি করে দিয়েছি। আজকে আপনারা দেখবেন অনেকগুলো রাস্তা, বলতে তো পারলো না, ঝাড়গ্রাম বিনপুর 1 নম্বর ব্লকে ঝাড়গ্রাম সেবায়তন বৈতা ধেরুয়াঘাট রাস্তায় মান উন্নয়ন 43 কোটি 68 লক্ষ টাকা দিয়ে আজকে উদ্বোধন হয়ে গেল। নতুন কেশিয়ারি সাকরাইল ব্লকে হাতিগেরিয়া, কুলটিকড়ি, রোহিণী, রোগড়া রাস্তার উন্নয়ন 34 কোটি 11 লক্ষ টাকা উদ্বোধন হয়ে গেল প্রকল্প। বিনপুর 1 ও 2 ব্লকে তহিজুরি, বিনপুর, শিলদা, হাতিয়ারি রাস্তার মান উন্নয়ন 26 কোটি 28 লক্ষ টাকা, 58 লক্ষ টাকা। এছাড়াও পানীয় জল প্রকল্প, নয়াগ্রাম পানীয় জল প্রকল্পে 74 কোটি টাকা 95 লক্ষ টাকা, যেটা হয়ে গেছে। এগুলো তো উদ্বোধন হয়ে যাওয়া, এগুলো কাজটা হয়ে গেছে। এছাড়াও সারা বাংলা জুড়ে আমাদের পাড়া আমার পাড়া আমার সমাধান,
এই প্রকল্প চলছে। প্রতিটা বুথে 10 লক্ষ টাকা করে ধার্য করা হয়েছে। নতুন করে 8,000 কোটি টাকা খরচ হচ্ছে। 80,000 বুথে একদিন করে ক্যাম্প হবে। সেই ক্যাম্পে লোকাল যে ছোট ছোট জিনিসগুলো আছে সেগুলো আপনারা তাদের কাছে দিয়ে আসতে পারেন। আপনারা দিয়ে আসলে তারপরে এটা বিবেচনা করে আমরা 2.5-3 মাসের মধ্যে চেষ্টা করব যে কাজগুলো করা সম্ভব হয়ে যাবে। কালকে পর্যন্ত 2,555টি ক্যাম্প হয়েছে, যেখানে 12 লক্ষ মানুষ অংশগ্রহণ করেছে। ঝাড়গ্রাম জেলাতেও 38টি ক্যাম্প হয়েছে, প্রায় 14,000 মানুষ অংশগ্রহণ করেছে। গতকাল মেদিনীপুরে আমি একটা জায়গায় ঢুকতে গিয়েও ঢুকতে পারলাম না, এত ভিড় মানুষের যে আমি গেলে স্ট্যাম্পিড হয়ে যাবে। আমি স্ট্যাম্পিড আটকানোর ভয়ে আমি ঢুকলাম না। আমি বাইরে থেকে দেখলাম প্রচুর মানুষ এসেছে। এই প্রোগ্রামটার জন্য সারা বাংলা জুড়ে ভালো করে ক্যাম্পেইন করতে হবে। যেদিন পাড়ায় সমাধান হবে, আমার পাড়া আমার সমাধান, সেদিন মনে রাখবেন তার 2 দিন আগে থেকে মাইকিং হবে, যাতে ছাত্রছাত্রীরা জানতে পারে, সাধারণ মানুষ জানতে পারে এবং অন্যান্যরাও জানতে পারে। আমি আপনাদের বলি যে আমাদের বিশেষ করে এই ক্যাম্প 60 দিন ধরে চলবে, 2 মাস ধরে চলবে। এছাড়াও মনে রাখবেন ঝাড়গ্রাম জেলাকে নতুন জেলার স্বীকৃতি আমরা দিয়েছি, যেমন আলিপুরদুয়ার জেলা নতুন স্বীকৃতি আমরা দিয়েছি। কালিম্পং জেলা নতুন জেলা আমরা তৈরি করে দিয়েছি। সেই রকম সামগ্রিক উন্নয়ন ঝাড়গ্রাম জেলা একদিন ছিল। ঝাড়গ্রাম বলুন, বাঁকুড়া বলুন, পুরুলিয়া বলুন, কি অবস্থা ছিল, মানুষ ভয়ে বেরোতে পারতো না। আমি যখন লালগড় গেছি আমার গাড়ি আটকে দিয়েছে। যখন গন্ডগোল চলছিল আমরা ক্ষমতায় আসার আগে, আমি নেতাই গেছি, 7 জন খুন হয়েছিল, ঢুকতে পারছিলাম না। সেই লালগড়ে আজকে দেখবেন ব্রিজ হয়েছে, কলেজ হয়েছে, হস্টেল, আপনাদের নার্সিং সেন্টার হয়েছে, কত সুন্দর হয়ে গেছে। আজকে গেলে চিনতে পারবেন না। আমি টিএমকে একটা বলবো, এখানে সিএসও আছে, এখানে অনেক মানুষ আছে যারা রায়তি পরিবারের দীর্ঘদিন আছে। ডিএম যেটা বলেছিল ওদের পাট্টা দেওয়া হবে, কিন্তু ওরা পাট্টা চায় না, ওর রায়তি সম্মানটাই চায়। তো আমার কি অসুবিধে? আলু আর পটলে আমি ভাগ করতে যাব কেন? আলু আলুতে খাই, পটল পটলে খায়, আবার আলু পটলের তরকারিও খাই। সুতরাং যাদের রায়তি জমি ল্যান্ড চাইছে, যারা দীর্ঘদিন ধরে আছে, তাদের প্রসেস করে দিয়ে দেওয়া হোক। এটার জন্য অপেক্ষা করার কোনো দরকার নেই। আর ল্যান্ড থেকে আমি সিএসকে বলবো এটা ক্যাবিনেটে নিয়ে এসে করে দেওয়ার জন্য, মেনশন করে দেওয়ার জন্য। মাওবাদী যারা হামলায় মারা গেছে সব পরিবারকে পুলিশের চাকরি দেওয়া হয়েছে। জঙ্গলমহল উৎসব, জঙ্গলমহল কাপের আয়োজন করা হয়েছে। এই আজকে যেটা আমি দেখলাম একাডেমির ছেলে মেয়েরা, এখানে আর্চারি একাডেমির ছেলে মেয়েরা আজকে কিন্তু ন্যাশনাল গেমসে খেলছে যতদূর আমি জানি, এবং তারা পুরস্কার নিয়ে আসছে। আমি একদিন বিশ্বাস করি এরা অলিম্পিকে পুরস্কার নিয়ে আসবে, যদি আমরা ভালো করে তাদের ফুল সাপোর্ট দিতে পারি। এবং এটা দায়িত্ব আমাদের ইউথ স্পোর্ট ডিপার্টমেন্টকে চেক আপ করে দেখা। এবং আমাকে একটি ছোট্ট মেয়ে বলছিল, যারা খেলাধুলো করে আমার কাছ থেকে কিটস নিল, তাদের বাড়ি থেকে চাপ আসছে বিয়ে দেওয়ার। এত তাড়াতাড়ি বিয়ে করবে কেন? সে তো নিজের পায়ে দাঁড়াবে। তাড়াতাড়ি মেয়েদের বিয়ে দেওয়ার কথাটা একটু ভুলে যান। মেয়েরা আজকে কোনো, মনে রাখবেন, কারো উপর নির্ভরশীল নয়। তারা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারে এবং তারা দরকার হলে পরিবার চালাতে পারে, দেশ চালাতে পারে, প্লেন চালাতে পারে, রেল চালাতে পারে, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে। আমার ছাত্রছাত্রী বন্ধুরা, আমি একটা সার্ভে করেছিলাম, আমার গর্ব হচ্ছিল দেখে। কেউ পাইলট হয়েছে কন্যাশ্রী, কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ প্রফেসর হয়েছে। আমার দেখতে খুব ভালো লাগে। সারা বিশ্বে তারা মর্যাদা নিয়ে কাজ করছে। মা বোনেদের আমি রিকোয়েস্ট করব, এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার কোনো দরকার নেই। ওদের নিজে পায়ে দাঁড় করান। ওরা সমাজের মেরুদণ্ড, ওরা সমাজের সংস্কার করবে, ওরা দেশকে গড়ে তুলবে, ওরা বাংলাকে গড়ে তুলবে, ওরা নিজের পায়ে দাঁড়াবে। আমি জানি না সেই ছেলেটি আজকে এখানে আছে কিনা। আমি আগে মেয়েদের সাইকেল দিতাম,
प्रयास नहीं कर তখন সেই ছেলেটি সম্ভবত 5 ক্লাসে পড়তো। हमें सपोर्ट আজ থেকে 10-12 বছর আগেকার ঘটনা। सब्सक्राइब कीजिए। আমি ঝাড়গ্রাম দিয়ে যাচ্ছি, हाय একটি फ्रेंड, ছোট্ট ছেলে এসে আমাকে বলল, দিদি শুধু ছেলেরা সাইকেল পাবে, মেয়েরা পাবে না? এই মেয়েরা পাবে, ছেলেরা পাবে না? ওর কথাটা আমার মনে লাগলো এবং সেই জন্য সবুজ সাথী আমি তৈরি করলাম। ছেলেরাও পাবে, মেয়েরাও পাবে। ক্লাস 9-এ উঠলে সে সাইকেল পাবে আর সাইকেল চালিয়ে সে স্কুলে যাবে। प्यारा सपोर्ट की जरूरत होती है। मुझे आशा है कि আজকালকার ছেলে মেয়েরা सपोर्ट करोगे। সারা বিশ্বের ভালো ভালো জিনিস मैंने पास যাতে পড়াশোনা শিখতে পারে, तीनों भाई আজকে টেকনোলজি জানতে পারে, पर आशा है कि সেই জন্য प्रयास नहीं करोगे। 11 ক্লাসে উঠলেই সঙ্গে সঙ্গে স্মার্টফোন পাবেন, যেটার নাম তরুণের স্বপ্ন। নেতাজি সুভাষচন্দ্র বোসের বই। তরুণের স্বপ্ন, একটা করে স্মার্টফোন প্রত্যেকে পাবে। সুতরাং পিতামাতারা, অভিভাবকদের কাছে আমার, গুরুজনদের কাছে আবেদন থাকবে, ওদের কিচ্ছু দিতে হবে না, আমরা দিয়ে দেবো। আর ভাত রেশন ফ্রি, दोस्तों आप सब খাদ্য ফ্রি, करने के लिए कुछ স্বাস্থ্য ফ্রি। प्यारा सपोर्ट की जरूरत